কনভেনাৰ আছে আৰু আমাৰ লগত একচুৱেলি মইন যিজন আমাৰ সতীৰ্থ তেওঁলোকে আপোনালোকক ব্যাখ্যাখিনি কৰিব। আমি প্ৰথমতে আৰম্ভ কৰিম যে আমি ইয়ালৈ কিয় আহিছোঁ বা আপোনালোক আমি কিয় একেলগে জড়িত হৈছোঁ, যে সমগ্ৰ অসমে আমি প্ৰথমতে এটা পৰিকল্পনা কৰিছোঁ। ইয়াৰ পিছত আমি গোটেই সমগ্ৰ নৰ্থ ইষ্ট যিটো উত্তৰ পূৰ্বাঞ্চলত আমি সামৰি কিছু কাম কৰিম। আৰু ইয়াৰ মূল লক্ষ্য হ'ল প্ৰথম যে আমি কেনেকৈ ইনকাম কৰিম, আয় আমাৰ কি ধৰণে হ'ব, কাৰণ নিবনুৱা যুৱক যুৱতী আৰু কৃষক পুৰুষ মহিলা সকলো জড়িত হৈ আছে ইয়াত। আৰু তেনেধৰণে ৰাজ্যখনত সকলো জিলাই জিলাই বহু লক্ষ লক্ষ নিবনুৱা ল'ৰা ছোৱালীৰ সৃষ্টি হৈছে। আৰু যেনেকৈ ধৰণে কৃষকসকলে কাম কৰিছে, এই কৃষকসকলৰ যিটো প্ৰকৃত উপাৰ্জন, পুৰুষ মহিলা কোনো ধৰণৰ প্ৰকৃত উপাৰ্জন হোৱা নাই। এই উপাৰ্জনটো আমি কেনেকৈ কৰিব লাগিব, কি মাধ্যমে কৰিব লাগিব, কি কৰিব লাগিব, ক'ৰ পৰা কৰিব লাগিব, ক'লৈ নিব লাগিব, গোটেই দিশখিনি আমি এটা আঁত ধৰাৰ কাৰণে আপোনালোকে দেখা পাইছে যে আমি সিংঘানিয়া যিটো মেইন গ্ৰুপ, আমাৰ নহয়, ৰাজ্য চৰকাৰৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ যিখন সমবায় খণ্ডৰ যিটো মানে পৰিকল্পনা আয়োগৰ হয়, তেওঁলোকৰ নেতৃত্বত পৰিচালিত ৰাজ্য আৰু ৰাজ্যৰ পৰা আমাৰ সেই অনুষ্ঠানটো পৰিচালিত হয়। ঠিক তেনেকুৱা ধৰণে আমি আগবাঢ়িম। এতিয়া আমি কথা হ'ল যদি আয় কৰিব বিচাৰিছোঁ, ইনকাম, তেনেহ'লে আমাক তিনিটা দিশ অৰ্থনৈতিকভাৱে প্ৰয়োজনীয় বিষয় হয় লাগিব আৰু কেপিটেল লাগিব। আমি কোনো লোন দিয়াৰ কথা নহয়, বা আমি আপোনালোকক লোন দিয়াৰ প্ৰতিশ্ৰুতিৰে আপোনালোকৰ মাজে আমি ধৰক টকা কালেকশ্যন কৰা এনেকুৱা কোনো পৰিকল্পনা আমাৰ লগত নাই। আমি মাত্ৰ আপোনালোকৰ যিটো ব্যক্তিগতভাৱে প্ৰতি ঘৰ মানুহে, প্ৰতিটো পৰিয়ালে, প্ৰতিজন নিবনুৱা যুৱক যুৱতী, কৃষক পুৰুষ মহিলাই যাতে তেওঁলোকৰ অৰ্থনৈতিক অৱস্থাটো সবল কৰিব পাৰে। আর সবল করিব কারণে এই তিনটা দিকে আহিব ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। সবার মুখ্য উদ্দেশ্য কি এবং এতগুলো সংগঠনের সাথে যে সবার একটা আত্মবিশ্বাসের জায়গা আপনারা ধরে রাখতে পারলেন, বিভিন্ন ঝড় ঝঞ্ঝাটের পর আজ মানুষের বিশ্বাসের জায়গা আপনারা ধরতে পেরেছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব খবর প্রচারিত হচ্ছিল সেগুলো আজ ভুল প্রমাণিত হচ্ছে। সবাই আত্মবিশ্বাসের কেন্দ্রস্থল খুঁজে পেয়েছেন, কি বলতে চাইবেন আজকে? নমস্কার, আপনারা জানেন যে আমরা সিংঘানিয়া গ্রুপে কাজ করি। আমি আগেই বলছিলাম যে আমাদের পুরো বরাকভ্যালিতে আমাদের 300 থেকে 400 যেটা টিম আছে, যেটা আমরা সিংঘানিয়া গ্রুপের আন্ডারে যেটা সিস্টার কনসার্ন আরও 3-4টা কোম্পানি কাজ করতেছে, যেটার আমরা যে ডাইরেক্টর মিস্টার হিমন্ত কুমার গগৈ উনি বরাকভ্যালিতে আসছেন। বরাকভ্যালিতে আসে গুড গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্ট সব তার সঙ্গে যোগাযোগ, সবের সঙ্গে মিটিং করতেছেন। আজকে আমাদের যে বরাকভ্যালির যে টিম, আজকে আমার বরাকভ্যালির টিমের সঙ্গেই মিট করতেছেন যে কিভাবে মানুষে, গ্রামের গরিব মানুষে উঠাইয়া, বা আমরা যেটা আগেই আমরা যে বলছিলাম, যেটা আপনারা এটা মিডিয়ার মধ্যে বাইর হয়েছি যে সিংঘানিয়া লোন দেয়, এটা পরে তো ক্লিয়ার হয়েছে যে সিংঘানিয়া মিডিয়েটার প্রোভাইডার, সিংঘানিয়ার মাধ্যমে গ্রামের মানুষে যেগুলা স্কিম আছে এগুলো প্রোভাইড করে, জাস্ট সার্ভিস প্রোভাইডার। আমরা যেটা সার্ভিস প্রোভাইড করি, যেটা একটা কথা আইছি যে সিংঘানিয়ায় বিনা পারমিশনে 2000 মার্কেট থেকে নিছি, যেটা এফপিওর আন্ডারে গভর্নমেন্টের একটা অর্ডার আছে। এই অর্ডার মতে যেটা প্রসেসিং বা শেয়ার লিঙ্ক যেটা লইছি, এই শেয়ার লিঙ্ক লইয়া যেই টাইমে আমরা একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনারা তখন আর এই কাজটা করবা না, আপনারা এইগুলা ক্লিয়ার হওয়ার পরে, যার কারণে এটা আমরা একদম ক্লিয়ার হওয়ার পথে আছে। আমরা কাজ চলে খুব শর্ট টাইমের মধ্যে আমরা যেগুলো মানুষের কমিটমেন্ট দিছিলাম, যেটা 25,000 মানুষকে প্রোভাইড করার জন্য নাবার থাকিয়া, এটাই আমরা ভেরি শর্টলি মানুষকে আমরা প্রোভাইড করবো। তখন আপনাদেরও আমরা ডাকবো, আমার যারা মিডিয়া ভাই বন্ধুরা ডাকিয়ে আমরা এটা মার্কেটটা প্রোভাইড করবো। 5 গ্রাম পেপার মিলেরও অনেক এমপ্লয়ীদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে বলে জানতে পারলাম, আমরা চেষ্টা করা হচ্ছে। দেওয়া হচ্ছে না, আমাদের চেয়ারম্যান সাহেব মিস্টার হিমন্ত গগৈ স্যার উনি চেষ্টা করছেন যে এটা কীভাবে আগ বাড়ানো যায়। গভর্নমেন্টের সঙ্গে উনি কথা বলছেন যাতে আগামী দিনে আমাদের আরও কিছু বেকার সমস্যা যাতে সমাধান করতে পারি। বিশেষ করে আমরা এগ্রিকালচার বেস কাজ করতেছি, এগ্রিকালচারের স্কিম নিয়ে কাজ করতেছি, যার কারণে আপনারা এটাই কইমু যে আপনারা আমাদের সঙ্গে আরও কোপারেশন করুন, যাতে আগামী দিনে আমরা আরও একটা অফিস ওপেনিং হচ্ছে সেই কাঠল পয়েন্টে, তখন আপনাদেরকে আপনারা বলবো যে আপনার মাধ্যমে যাতে প্রচার হয় যে আমরা কোনো ধরনের দুকাদারি কোনো কাজের জন্য জড়িত নাই। বা আপনারা একটা টাইমে দেখছেন বহুত ধরনের নিউজ বাইর হয়েছে, বহুত ধরনের নেগেটিভ নিউজ, যাই হোক যেটা বাইর হয়েছে তো কোনো কথা নাই, কিন্তু আমরা যখন আমরা প্রমাণিত করবো কাজ দেখাইয়া, তখনই আপনারা এটা দেখবা যে এটা ঠিক না ঠিক। কিভাবে চলছে প্রকল্পটা এবং অনেক মহিলারাও জড়িত রয়েছেন এই সংগঠনে, আত্মবিশ্বাসকে নিয়ে? নিশ্চয় নিশ্চয়। আমি একটি
একটি মহিলা, আর আমার সঙ্গে অনেক মহিলারা জড়িত আছে এখানে। তো এখানে আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট গ্রুপ প্রত্যেকটা জিপিতে 17 মেম্বার নিয়ে আমরা গ্রুপ আছে। তো এটাও আপনারা নেক্সট যেটা আমাদের একটা বিজনেস হোল্ডার হিসাবে ওনাদেরকে ধরা হয়েছে। তো এখন যে আমরা মানে আগে থেকে বাড়ছি, আমাদের এখানে যেহেতু সবাই প্রশ্ন করছিল যে লোনটা কখন হবে, তো কালকে থেকে আমাদের ট্রেনিংও যাচ্ছে। আরসিটিসি অফিস যেটা আছে আপনার আরসিএম রোড, যেটা সানলাইট অফিসের সামনেই পিএনবির আন্ডারে ট্রেনিং হবে। তো আশা করি আমাদের যে মিডিয়ার যারাই আছেন ওনারাই বুঝতে পারবেন যে আরসিটিসি অফিসে ট্রেনিং দেওয়াটা এটা কোন উদ্দেশ্যে দেওয়া। তো আমি শর্ট ফর্মের মাধ্যমে বলছি, কালকে থেকে আমাদের এখানে যারা লোন পাবে ওনাদেরকে ট্রেনিংও নেওয়া হচ্ছে। আর জুনের ভিতরে যে আমার স্যার বলেছে লোন দেবে, এটাও আমাদের কার্যক্রমও চলছে। অনুভূতিটা কিরকম আজকের এই জায়গায় দাঁড়িয়ে? খুব ভালো লাগছে, কেননা আমরা তো অনেক টেনশনে ছিলাম যে লোন হবে কি না। আমিও কোয়েকশন করেছিলাম, যেহেতু আমার বোন, তবু আমি বোনকে অফিসের মানুষ হিসাবে আমি মানি। আর স্যারকে আমি একটা কোয়েকশন করেছিলাম স্যারকে আর বোনকেও যে লোনটা কবে। কিন্তু আমি বহুত খুশি আজকে যে কালকে থেকে আমি যতজন জমা দিয়েছিলাম ট্রেনিং হবে, এই মাসের ভিতরেই আমার লোন দেওয়া হয়ে যাবে। আমি ধন্যবাদ।